গেঞ্জি আছে না একটা যাই না আসো এখান থেকে বানিয়ে ওকে সমস্যা আসসালামু আলাইকুম। আজ কক্সবাজারের দ্বিতীয় দিন ছিল, তো আমরা চলে গিয়েছিলাম বিচে সকাল সকাল, কারণ আমরা আজ অনেক দূরে ঘুরতে যাব পুরা দিনের জন্য। তার জন্য সকাল সকাল বিচে চলে গিয়েছিলাম। তো সকালে বিচে গিয়ে অনেক মানুষ দেখি, আর রোদও উঠে গিয়েছিল। আমি যদিও সকাল ভোরবেলা গিয়েছিলাম বিচে নিরিবিলি হাঁটার জন্য, তারপর আবার যাই নাস্তা করে। তো নাস্তা করে বিচে গিয়ে দেখি অনেক মানুষ, চতুর্দিকে মানুষের ছড়াছড়ি। যার যার যেমন করে আনন্দ করার কথা সেভাবেই করছে আনন্দ। আর আমরা আসলে এই ভিডিওগুলো স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি, বয়স যদিও দিচ্ছি, এগুলো যেন আমার বাচ্চা বা আমরা পরবর্তীতে দেখতে পারি। তো আমরা চলে গিয়েছিলাম একটা অটোকে ভাড়া করে পাটোয়ার টেকের উদ্দেশ্যে। তো অটো ভাড়াটা আমরা নিয়েছিলাম 1000 টাকা দিয়ে। দামাদামি করতে হবে, আসলে আমাদের কাছে 2200 টাকা চেয়েছিল। তারপর দামাদামি করতে করতে আমরা 1000 টাকা দিয়ে যাই। পরবর্তীতে যদিও আমরা আরও 100 টাকা ওনাকে বাড়িয়ে দিই। তারপর 2 জায়গায় হয়তো বা কিসের যেন ভাড়া নিয়েছিল, ইনানিতে আর এক জায়গায়, মানে রাখার জন্য 30 টাকা করে 60 টাকা ভাড়া নিয়েছিল। আর মেরিন ড্রাইভের রাস্তাটা অসাধারণ, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। আসলে ঘুরে ঘুরে না দেখলে আসলে বোঝা যাবে না আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। মেরিন ড্রাইভের রাস্তাটা আমরা যখন গিয়েছিলাম তখন এক পাশটা পিচ ঢালাই দিয়েছিল, অন্য পাশটা অনেকটা ভাঙ্গা ছিল। এই রাস্তাটা বেশি জায়গা না, অল্প জায়গা। আর এখানে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল এটাতে পাহাড় ধস হয়েছিল, এটাই দেখতেছিলাম। আর চতুর্পাশে, এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়, এমন কম্বিনেশন আল্লাহ আসলে সৃষ্টি করেছেন পাহাড়ে সমুদ্রকে ট্যাকল দেওয়ার জন্য। হয়তো আল্লাহর সৃষ্টি অসাধারণ। আর এই দেখেন সূর্যটা এই রৌদ্রের মধ্যে কত ঝলমল করতেছে, অসাধারণ ছিল। আর সবাই মিলে যাওয়ার মধ্যে আসলে আলাদা আনন্দই কাজ করে। আমরা পরবর্তীতে আসলে আমরা আসলে আর সুগন্ধার দিকে আর হোটেল নিব না, আমরা ইনানির দিকে হোটেল নিব। এবারেই অনেক নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আসলে সেফটির কথা ভেবে আসলে ইনানির দিকে সন্ধ্যার পরে বের করতে পারবো না। সন্ধ্যার পরে রাত্রে বিচের মধ্যে থেকে সমুদ্র দেখার মধ্যে আলাদা একটা আনন্দ আছে, অন্যরকম ওইদিকে ওই সেফটিটা নেই। আর সুগন্ধা বিচ রাত্রেবেলা অনেক সুন্দর, রাত্রের জন্য সুগন্ধা বিচ একদম পারফেক্ট অন্যান্য বিচ থেকে, কারণ এখানে প্রচুর পরিমাণে জনবহুল থাকে আর অনেক সুন্দর লাগে, চতুর্দিকে লাইটিং থাকে। তো আমরা মেরিন ড্রাইভে যেতে গেলে অটোর সাথে কথাই হয়েছিল কয়েকটা স্পট দেখাবে আমাদেরকে। যে জায়গাটা বেশি সময় যেতে পারে না, আমরা চলে যাই পাটোয়ার টেকের উদ্দেশ্যে।
পাটোয়ার থেকে যাওয়ার এদিকে প্যারাসিলিং যে করে ওই জায়গাতে আমরা যাই। এখানে আমি ওর বাবুকে বলতেছিলাম যে একটু সুন্দর করে হাঁটার জন্য, কিন্তু ওদের হাঁটার স্টাইল দেখেন। এই জায়গাটা অনেক সুন্দর, এখানেও লাল কাঁকড়া আছে আর প্যারাসিলিং করে। তারপর আর কী কী স্পোর্টসের ব্যবস্থা আছে, আর জায়গাটা অনেক সুন্দর, ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা। যা বনের ভিতরে আমরা সামনে গিয়ে দেখি তেমন একটা মানুষ নেই, আর অনেক রোদ ছিল, তার জন্য হয়তো বা এই এরিয়াতে এই টাইমে মানুষ থাকে না। তো আমরা এখানে ঘোরাঘুরি করে আমরা চলে আসি। আর এদিকে ব্যাগ দিয়েছিলাম, দেখেন ব্যাগের কি অবস্থা। অরুণের বাড়ি দিন আজ আমাদের পাটোয়ার টেক যাওয়ারই উদ্দেশ্য ছিল। পাটোয়ার টেক আসলে আগে যখন গিয়েছিলাম তখন যাওয়া হয় নাই পাটোয়ার টেকে। পাটোয়ার টেক দেখার জন্যই আমরা গিয়েছিলাম। আর ইনানি তারপর হিমছড়ি এগুলো আগেই দেখা হয়ে গেছিলো, এগুলাতে আসলে তেমন একটা সময় দেয়নি। পাটোয়ার টেকে আসলে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি। পাটোয়ার টেকটা আসলে সুন্দর কিন্তু বিপজ্জনক, পা পিছলে একবার পড়ে গেলে পায়ের সর্বনাশ। পাটোয়ার টেক থেকে আসার সময় আমরা আবার কাঁকড়া বিচে যাই, এখানে একটু টাইম স্পেন্ড করি, কারণ এখানে দোলনা ছিল আর অনেক রোদ ছিল। এই যে বাবু আর আমি দোল খাচ্ছিলাম, আর এখানে একটা ছেলে ছিল ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। ছেলেটার ভিডিও করার স্টাইল অনেক সুন্দর। আসলে এখানে এইগুলারই ব্যবসা, আর জায়গাগুলা আসলে সুন্দর। আর এদিকে ওনাকে বললাম একটু স্টাইল করে হাঁটার জন্য, স্লো মোশন দিয়ে একটা ভিডিও করব। দেখেন ওনার অবস্থা, উনি হাঁটতেছিল, আমি এদিকে ভিডিও করতেছিলাম। তারপর এদিকে আমরাও একটু হাঁটার চেষ্টা করছিলাম। ওনার ভিডিও করার পর আমরা দুইজনে একসাথে হাঁটার চেষ্টা করেছি। আসলে এগুলা যে ব্লগ করার জন্য তা নয়, এগুলো আসলে স্মৃতি হিসেবে থাকার জন্য, যে না থাক স্মৃতি হিসাবে রাখার জন্য আসলে এই ভিডিওগুলো করে রাখা। আর সেদিন আসলে আমাদের যেতে যেতে লেট হয়ে যায় এবং ঘুরে আসতে আসতে অনেক লেট হয়ে যায়। ছবি টবি তুলেছিলাম আর আমরা সূর্যাস্তটা দেখতে পারি না। আমাদের আসলে বুঝতে পারি না আমরা ইনানি বিচে আসলে সূর্যাস্ত দেখে আসা উচিত ছিল। মানুষ যায় ইনানি বিচে, আর আমাদের সুযোগ থাকা সত্ত্বেও আমরা ইনানি বিচ থেকে চলে আসছিলাম, ভেবেছিলাম যে আমরা সুগন্ধা বিচে এসে সূর্যাস্ত দেখব। কিন্তু এত লং ডিস্টেন্সের রাস্তা, আমরা এটা বুঝতে পারি না যে কম সময়ে আমরা যেতে পারবো না সুগন্ধা বিচে। তো আমরা আসতে আসতে অনেকটা সময় চলে যায় আর আমরা সূর্যাস্ত দেখা হয়নি। তারপরের দিন আমরা সকালে ঘুম থেকে উঠে আমরা চলে আসি রেল স্টেশন। আর রেল স্টেশনটা ছিল অসাধারণ সুন্দর একটা রেল স্টেশন, আইকনিক। শুধু বলেনি, আসলে বাংলাদেশের মধ্যে এমন রেল স্টেশন বা তো হবেই না এটার মতো, অনেক সুন্দর।
রেল স্টেশন দেখার জন্য হলো কক্সবাজার রেল স্টেশন যাওয়া উচিত। তারপর আমরা ট্রেনে করে চলে আসি ঢাকার উদ্দেশ্যে। কিন্তু এত লং জার্নি ট্রেনে, আর বাবু ছিল আমার কোলে। জার্নিটা যদিও আরামদায়ক হওয়ার কথা ছিল, কিন্তু জার্নিটা আসলে আরামদায়ক হয় নাই, দুঃখের বিষয়। কিন্তু ফুল যে ভ্রমণটা এটা ছিল মেমোরেবল এবং আনন্দদায়ক। আসলে এমন ভ্রমণ আরও করতেছে, আসলে আমার জীবনের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে যায় এই ভ্রমণগুলো। আমি বেশি বেশি করে ভ্রমণ করতে চাই।